বলেন ওয়াল ফাজর, ফজরের শপথ। আরেকটা সূরার মধ্যে আছে ওয়াল আসর, আসরের শপথ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কি করেন? শপথ খান, শপথ করেন। শপথ করণের উদ্দেশ্য হইল ওই জিনিসটা, ওই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য। কারণ ফজর এটা গুরুত্বপূর্ণ একটা সময়, ফজর এটা গুরুত্বপূর্ণ একটা সময়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পুরা রাত্র নফল ইবাদত করলো। তো কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ, এশারের নামাজ এবং ফজরের নামাজ কি করেন? জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে পুরা রাত্র নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের ফজিলত কত তোমরা জানো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তবুও ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। তো ফজরের গুরুত্ব ফজিলত অনেক আছে। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له ساعة ولم يضحى فلم يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام.
মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতের সহিত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জিলকদ মাসের ২৪তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলকদ মাস আমাদের থেকে একেবারে শেষ পর্যায়ে। সামনে যে মাসটি আসতেছে এই মাসের নাম হইল জিলহজ মাস। সম্মানিত ৪টি মাসের মধ্যে অন্যতম একটি মাসের নাম হইল জিলহজ মাস। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হল হজ। জিলহজ মাস হইল হজের মাস। ইবাদতে মালি তথা নেশা পরিমাণ মাল থাকলে নির্ধারিত দিনগুলোর মধ্যে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব তথা কোরবানির মাস। তো জিলহজ মাসের অনেক ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের ফজিলত সংক্রান্ত শপথ খেয়েছেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। আমরা দুনিয়ার মধ্যে কোনো একটা কাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের নামে কি করি? শপথ করি, কসম করি। তো আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে কোনো বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য শপথের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ রব্বুল আলামিন থেকে সত্যবাদী, সত্য কথা বলার মতো তো আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। তো যেখানে আল্লাহ রব্বুল আলামিনের কথার কোনো কি নেই, সন্দেহের অবকাশ নাই, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝান,
তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বিষয়ে ওই জিনিসের কি করেন, শপথ করেন। যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের শপথ। আরেকটা সূরার মধ্যে আছে ওয়াল আসর, আসরের শপথ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কি করেন, শপথ খান, শপথ করেন। শপথকরণের উদ্দেশ্য হইল ওই জিনিসটা, ওই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য। কারণ ফজর এটা গুরুত্বপূর্ণ একটা সময়, ফজর এটা গুরুত্বপূর্ণ একটা সময়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পুরা রাত্র নফল ইবাদত করলো। তো কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ, এশারের নামাজ এবং ফজরের নামাজ কি করেন, জামাতের সহিত আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে পুরা রাত্র নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের ফজিলত কত তোমরা জানো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তবুও ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। তো ফজরের গুরুত্ব, ফজিলত অনেক আছে। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের জন্য সবচাইতে কষ্টের নামাজ হইল ফজরের নামাজ, কিন্তু ফজিলতের দিক থেকে ফজরের নামাজের ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি জানতে ফজরের নামাজের ফজিলত কেমন, তো তোমরা যদি জানতা হামাগুড়ি দিয়ে হইলেও তোমরা ফজরের নামাজে শরীক হইতা। সুবহানাল্লাহ। তো ফজরের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়াল ফাজরি বলে ফজরের শপথ করে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের যে ফেরেশতারা আছে, এদের প্রতিদিন যে ফালা বদল হয়, একদল ফেরেশতা আসরের সময় চলে যায়, আরেক দল ফেরেশতা আসে, আবার ওই দল ফেরেশতা ফজরের সময় চলে যায়, আবার নতুন আরেক দল ফেরেশতা আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজর এবং আসরের সময় ফেরেশতাদের ফালা বদল হয়। ফেরেশতারা যখন যায়, আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করে আমার বান্দাবান্দীদের কি অবস্থা, আমার বান্দাবান্দীদের কি অবস্থা। তো আল্লাহ রব্বুল আলামিন তো জানেন, দেখেন, এরপরও জিজ্ঞাসা করার অর্থ হইল গুরুত্ব বোঝানোর জন্য, যে এই 2 সময় ফেরেশতাদের ফালা বদল হয়, এই 2 সময় যদি যারা নামাজ আদায় করে, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আমরা আসার সময় তো দেখে আসলাম আপনার বান্দাবান্দীরা ইবাদত করতেছে, আমরা আসার সময় তো দেখে আসলাম আপনার বান্দাবান্দীরা আপনাকে সিজদা দিতেছে। তো এই জন্য ফজরের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। অন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে যদি ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি ইসলামের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হলো।
আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে যদি ওই ব্যক্তির সকাল হয়, তো ওই ব্যক্তি শয়তানের জান্না নিয়ে ঘর থেকে বের হলো। এই জন্য ভাই ফজরের অনেক দাম, অন্যান্য নামাজেরও অবশ্যই দাম আছে। তো এই যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন, এই জন্য আমরা ফজরের বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। অন্যত্র আছে, একজন মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান ওই ব্যক্তিকে তিনটা গিরা দেয়। একটা হলো মাথার কাছে গিরা দেয়, একটা হলো মধ্যখানে গিরা দেয়, একটা হলো পায়ের কাছে গিরা দেয়। ওই ব্যক্তি যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠতে চায়, তো শয়তান বলে, ভাই তুমি আরো ঘুমাও, আরো ঘুমাও, রাত এখনো অনেক লম্বা, রাত এখনো অনেক বাকি আছে, তুমি আরেকটু ঘুমাও, তুমি আরেকটু ঘুমাও। হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে, অথবা ওই ব্যক্তি ঘুম থেকে উঠে যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে অথবা দোয়া পড়ে, তখন ওই ব্যক্তির তিনটা গিরার মধ্যে একটা গিরা ছুটে যায়। ওই ব্যক্তি যখন উঠে অজু করে তখন দ্বিতীয় গিরাটা ছুটে যায়। ওই ব্যক্তি যখন নামাজ পড়ে তখন ওই ব্যক্তির তৃতীয় গিরাটাও ছুটে যায়। এই জন্য ভাই ফজরের দাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি। তা আল্লাহ রব্বুল আলমিন আরও দাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করতেছেন ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালায়ালিন আশরিন, ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির শপথ। হাদিসের মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম আর কোনো আমল নাই। জিলহজের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব, আমলের ফজিলত, জিলহজের 10 দিনের প্রথম 10 দিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি পছন্দনীয়। ওই 10 দিনের আমলের চাইতে আর কোনো আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত উত্তম না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালায়ালিন আশরিন, আল্লাহ রব্বুল আলমিন 10 রাত্রির শপথ করতেছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন 1 বছর করে সওয়াব দান করবেন। কোনো ব্যক্তি যদি জিলহজের 1 তারিখের একটা রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 বছর নফল রোজা রাখার সমতুল্য সওয়াব দিবেন। 2টা রাখলে 2 বছর, 3টা রাখলে 3 বছর, 4টা রাখলে 4 বছর। এইভাবে জিলহজের প্রথম 9 দিন যেই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে প্রতিটা রোজার বিনিময় 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই 10 দিনের যে রাত্রগুলো আছে, এই রাত্রগুলোর ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর সমতুল্য ইবাদতের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। লাইলাতুল কদর সমতুল্য সওয়াব আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? দান করবেন। রমজান ব্যতীত অন্যান্য দিনগুলোর মধ্যে, মাসগুলোর মধ্যে জিলহজ মাস হইল উত্তম। আর রমজান মাসের রোজা ফরজ হওয়ার কারণে এবং লাইলাতুল কদরের কারণে রমজান হইল উত্তম। আরাফা এবং হজের কারণে জিলহজ মাস হইল উত্তম। আরাফা এবং হজের কারণে জিলহজ মাস হইল কি? উত্তম। এই জন্য সামনে যে মাস আসতেছে জিলহজ মাস, কোরবানির মাস, সম্মানিত একটি মাস। ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম স্তম্ভ হজ, হজের মাস আসতেছে। এই মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে অন্যান্য দিনের আমলের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা জিলহজের এই প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনে যাদের সম্ভব হয় আমরা দিনের বেলা রোজা রাখবো,
রাত্রিবেলায় আমরা নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিনে রোজার ফজিলত অনেক বেশি। আমরা আরাফার দিনে কী করব? রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই মাসের মধ্যে আমাদের কতিপয় করণীয় আছে। এক নম্বর হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমরা আমাদের হাত পায়ের নখগুলো কেটে ফেলব। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আমরা আমাদের হাত পায়ের নখ বা শরীরের পশম যেগুলা কাটা দরকার, কাটা যাবে, সেগুলো আমরা কি করব? কর্তন করে ফেলব। এরপরে কোরবানি দেওয়ার পরে যদি আমরা আমাদের হাত পায়ের নখ কাটি, মোষ কাটি, চুল কাটি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে নফল কোরবানি সমতুল্য সওয়াব দান করবেন। তা আজকে হলো 24 তারিখ, আজকে হলো 24 তারিখ। আমরা এই আগামী চাঁদ উদিত হওয়ার আগে ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করে ফেলার জন্য চেষ্টা করব। শুধু এটা আমরা নয়, আমাদের বাচ্চা যারা আছে এদেরকেও যদি এই আমলটা করায় তো এরাও ফজিলত থেকে বঞ্চিত হবে না। এরা নাবালেগ হওয়ার কারণে যদিও বাচ্চারা আমলটা করে, কিন্তু অভিভাবক হিসাবে সওয়াবটা আমার আর আপনার আমলনামায় যোগ হবে। এই জন্য আমরা জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে আমরা কি করব? হাত পায়ের নখ কাটবো, নাভির নিচের ফসম কাটার দরকার হলে কাটবো, এরপরে মোষ কাটবো, চুল কাটবো। তবে দাড়ি কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, যাবে এক মুষ্টির বাহিরে। অনেকে আবার এক মুষ্টি হিসাব করে, আঙ্গুলকে একেবারে জামির সাথে লাগায়, জামির ভিতরে হাতটাকে ঢুকায়, তারপরে এক মুষ্টি মাপে। নিয়ম হইল আপনার দাড়িটা যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে আপনাকে এক মুষ্টির বাহিরে আপনি দাড়ি কর্তন করতে পারবেন। এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা ছাটা এটা সম্পূর্ণ হারাম। এখানে কোনো মাযহাবের কোনো মতভেদ নাই। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেক ভাই দাড়ি রাখছেন, সুন্দর লাগে দাড়ি, একজন পুরুষকে দাড়িতে সুন্দর লাগে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মনে করি আমাদের জন্য একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা চাইলে তো মায়ের পেট থেকে যখন বাচ্চা বের হয় ওই সময়ও মুখের মধ্যে দাড়িটা দিতে পারতেন, দেন নাই। এটা আল্লাহ রব্বুল আলামিন চাইছেন ওই সময় মুখের মধ্যে দাড়ি রাখলে ওটা সুন্দর হবে না। নির্ধারিত একটা বয়স যখন হবে, ওই বয়সে যখন দাড়ি উঠবে তখন ওকে কী লাগবে? সুন্দর লাগবে। এই জন্য আমরা যাদের দাড়ি রাখতেছি বা রাখছি, আমরা চেষ্টা করব আমাদের দাড়িটা যেন আমাদের গুনাহের কারণ না হয়। গুনাহের কারণ বলতে আমি দাড়ি রাখলাম, কিন্তু রাখার পরেও যদি আমার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়, তো দাড়ি না রাখা এবং এই ছোটো ছোটো রাখার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তো এই জন্য আমরা চাঁদ উদিত হওয়ার আগে আমরা আমাদের হাত পায়ের নখগুলো কেটে ফেলবো। আমাদের মা বোনদেরকেও বলবো চাঁদ উদিত হওয়ার আগে হাত পায়ের নখগুলো যেন কেটে ফেলে। আমরা আমাদের সন্তান যারা আছে এদেরকেও আমরা আমাদের সন্তানদেরকে হাত পায়ের নখগুলো কাটাবো, চুল কাটাবো, তাহলে এরাও কোরবানির ফজিলত থেকে বঞ্চিত হবে না। এই আমলটা যারা কোরবানি করবে তারাও করতে পারবে, যারা কোরবানি করবে না তারাও করতে পারবে। হাদিসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো একজন মহিলাকে দেখলেন, ওই মহিলা তার বাচ্চার চুল কাটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আর কয়েকদিন পর যদি তোমার বাচ্চার চুলটা যদি কাটতা তাহলে তোমার বাচ্চাও সওয়াব থেকে মাহরুম যাইতো না। আর কয়েকদিন পরে যদি চুলগুলো কাটতা তো তোমার বাচ্চা কি হইতো না? সওয়াব থেকে বঞ্চিত হইতো না। এই জন্য চাঁদ উদিত হওয়ার আগে আমরা চেষ্টা করব অন্তত হাজিদের সাথে সামঞ্জস্য রাখার জন্য। হাজিদের সাথে সামঞ্জস্য রাখার কারণে মূলত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নফল কোরবানির সওয়াব দান করবেন। চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর তো বললাম আমরা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখবো। তৃতীয় নম্বর হলো আমরা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করব। এই জিকির সকাল সন্ধ্যাও করতে পারেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে জিকির করা যায়। আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির করেন, ঘরের মধ্যে জিকির করেন, হাঁটতে হাঁটতে জিকির করেন। জিকিরের অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরুতাজা রাখে কিয়ামতের দিন হাসতে হাসতে এরা জান্নাতে প্রবেশ করবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন যারা জিকির করে
এদের কলবটা হইল জীবিত, আর যারা জিকির করে না এদের কলবটা হইল মৃত। এই জন্য আমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করব। প্রতিদিন সকালবেলা আমরা একটা আমল করব, সুবহান আল্লাহ। আমরা দৈনিক নামাজের ফরজ 33 বা 33 বার অবশ্যই আমরা পড়ব। আমরা সকালে এবং বিকালে আমরা চেষ্টা করব প্রতিটা আমল যেন আমরা 100 বার করতে পারি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে সকালে এবং বিকালে আপনি 100 বার করে প্রতিটা জিকির আদায় করেন। তো ওলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি নিয়মিত সকাল এবং সন্ধ্যা যদি আল্লাহ তাআলার তসবিহ জিকির পাঠ করে, তো ওই ব্যক্তি মুনাজাতে হাত তুলতে দেরি হবে, চোখে পানি আসতে দেরি হবে না। জিকিরের আরও অনেক ফজিলত আছে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইউকালু মাজনুন। তুমি এমনভাবে জিকির করো মানুষ যেন তোমাকে পাগল বলে, এমনভাবে জিকির করো মানুষ যেন তোমাকে কি বলে? পাগল বলে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই জীবনের মধ্যে আমরা শুনেছি যে উনি এত পরিমাণ আল্লাহ তাআলার জিকির করতেন, উনি হাত দিয়ে কাজ করলেও ওনার জবানটা জিকিরে মশগুল থাকতো, ওনার জবানটা জিকিরে মশগুল থাকতো। এই জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে যারা বায়াত গ্রহণ করে ওনাদেরকে কিছু সবক দেয়, কিছু কি দেয়? সবক দেয়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী এবং জিকিরের সবক দেয়, যে সকালে এতবার সুবহানাল্লাহ, এতবার আলহামদুলিল্লাহ, এতবার আল্লাহু আকবার, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ, বা অন্যান্য আরও যে সমস্ত আমল আছে, দরুদ শরীফ আছে, বিভিন্ন কোরআনের তেলাওয়াত আছে, এইগুলা আমলগুলো দেয়। এই আমলগুলা দেওয়ার কারণে মূলত আমরা হক্কানি পীর মাশায়েখ যারা আছে, এদের মুরিদান যারা আছে, এদেরকে আমরা দেখি অনেক ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এদের মধ্যে অনেক পরিবর্তন দিয়ে দেয়। আমলের কারণে এদের মধ্যে পরিবর্তন চলে আসে। এরপরে আমাদের করণীয় হইল আমরা বেশি বেশি তাকবীরে তাশরিক বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তা আমরা বেশি বেশি তাকবীর বলবো। যেহেতু সামনে আরও জুমা আছে, আমরা এই বিষয়ে আলোচনা করব। বিশেষ করে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরগুলা বলাটা প্রতি ওয়াক্ত নামাজের পর ওয়াজিব। সামনে আমরা হয়তো আরও 2 জুমা পাবো, ইনশাল্লাহ ওই 2 জুমার মধ্যে আমরা এই বিষয়ে আলোচনা করব। এরপরে আমাদের করণীয় হইল কোরবানি দেয়া। আমাদের করণীয় হইল কোরবানি দেয়া। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি দাতা হলো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল। এরা হইল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কি কোরবানি দাতা। লম্বা ঘটনা, ওনাদের মধ্যে 2 ভাইয়ের মধ্যে বিবাহ কেন্দ্রিক একটু মতভেদ হওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে সিদ্ধান্ত দিলেন যে তোমরা 2 জনে কোরবানি দাও। কোরবানি দেওয়ার পরে যার কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে তার জন্য এই সিদ্ধান্ত, তার জন্য এটাই হইল চূড়ান্ত সিদ্ধান্ত। তা হাবিলও কোরবানি দিল, কাবিলও কোরবানি দিল। হাবিল ব্যক্তি হিসাবে দুর্বল ছিল, কাবিল ব্যক্তি হিসাবে সবল ছিল। কিন্তু কোরবানি দেওয়ার পরে তৎকালীন সময়ের মধ্যে কোরবানি কবুল হওয়ার নমুনা ছিল নির্ধারিত একটা জায়গার মধ্যে কোরবানির বস্তুটা রাখা হইতো। রাখার পরে আকাশ থেকে আগুন এসে যার কোরবানির বস্তুটা জ্বালিয়ে দিত, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটা বোঝা যাইত। এটা হইল কবুল হওয়ার একটা কি ছিল, তৎকালীন সময়ে কবুল হওয়ার একটা লক্ষণ ছিল। যার কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা প্রমাণিত হইল। এখন 2 জনে যখন কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার পরে হাবিল দুর্বল হইলেও
তার নিয়ত বিশুদ্ধ ছিল, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করছেন। কাবিল শক্তিশালী হইলেও তার নিয়ত বিশুদ্ধ ছিল না, যার কারণে কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন যে যার মধ্যে তাকওয়া ছিল, যার মধ্যে আল্লাহভীতি ছিল, যার নিয়ত শুদ্ধ ছিল, তার কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। যার মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহভীতি ছিল না, নিয়ত শুদ্ধ ছিল না, তার কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোরবানি দাতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল। এই দুইজনের মধ্যে কার কোরবানি কবুল হয়েছে? যার মধ্যে আল্লাহভীতি ছিল, যার মধ্যে তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, ওই ব্যক্তির কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। আরেকজন সবল হওয়া সত্ত্বেও নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, তো সামনে যেহেতু কোরবানি আসতেছে, আমরা যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি এবং অনেকে হয়তো বিগত দিনগুলোর মধ্যে কোরবানি দেয় নাই, এই বছর নতুনভাবে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছে, আমাদের মধ্যে একটা ভুল মাসআলা প্রচলন আছে, যেটা অনেক সময় অনেক জায়গার মধ্যে দেখা যায়। একজন নতুন লোক অন্যদের সাথে শরীকদার হয়েও পরবর্তী সময়ে তাদের থেকে ছুটে যায়। কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তারা বলে যে অমুকে বলছে বা আমাদের মুরব্বীরা বলছে, কোনো ব্যক্তি যদি 1 বছর কোরবানি দেয় তো ওই ব্যক্তিকে 7 বছর লাগাতার কোরবানি দিতে হবে। এটা আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে এই মাসআলাটা, কিন্তু এই মাসআলাটার ভাই কোনো ভিত্তি নেই। কোরবানির মাসআলা হলো নির্ধারিত যে দিনগুলো আছে 10, 11, 12, জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোর মধ্যে যদি একজন মানুষের কাছে যেই পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হয়, যেই পরিমাণ অর্থ থাকলে কোরবানি দিতে হয়, এই পরিমাণ অর্থের মালিক যদি ওই লোকটা হয়, যাকাতের জন্য ওই মালটা, ওই অর্থ সম্পদটা তার কাছে 1 বছর অতিবাহিত হওয়া লাগে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই 3 দিনের মধ্যেও যদি ওই ব্যক্তি নির্ধারিত টাকার মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। তা আমার উপর এই বছর কোরবানি ওয়াজিব, যেহেতু আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আগামী বছর আমার কাছে 50,000 টাকা আছে, তো আগামী বছর তো আমার উপর কোরবানি ওয়াজিব নয়। তো যারা বলে প্রথম বছর কোরবানি দিলে লাগাতার 7 বছর দিতে হবে, বোঝা গেল এদের মাসালাটা হইল ভুল। এদের মাসালাটা হইল কি? ভুল। এই জন্য অনেকের মধ্যে আছে যে 1 বছর, যেমন আমাদের মধ্যে তো আরও অনেকগুলো আছে, আমাদের মধ্যে আরও অনেক কুসংস্কার আছে। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে অনেকে মনে করে 40 দিন পর্যন্ত ওই ঘরের স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে না। ওই ঘরের স্বামী স্ত্রী 40 দিন পর্যন্ত একসাথে কি করতে পারে না, থাকতে পারে না। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। আচ্ছা ভাই, একজন মানুষের মৃত্যুর সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? একজন মানুষের মৃত্যুর সাথে অন্যদের স্বামী স্ত্রী একসাথে থাকবে না, কি করবে না, এটার সম্পর্ক কি? অথচ আমাদের সমাজের মধ্যে আছে যে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। এরপরে কি আছে যে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, নির্ধারিত এই দিনগুলোর মধ্যে সন্তানকে বিবাহ করাইতে হবে, নয়তো 1 বছর পর্যন্ত বিবাহ করাইতে পারবে না। আচ্ছা, বিয়ের সাথে এই মানুষটার মৃত্যুর সাথে কী সম্পর্ক বলেন তো? কী সম্পর্ক? অথচ এগুলো আমাদের মধ্যে আছে, এই ধারণাগুলো আমাদের মধ্যে আছে। এবং এইগুলোর বিপক্ষে যদি আপনি বলেন, তা আপনাকে তো একটা বলে দিব, বেশির থেকে বেশি বলতে না পারলেও হয়তো বলবো যে এটা মনে হয় ওয়াবি হুজুর, এই ধরনের শব্দগুলা বলে। অথচ একজন মানুষের এন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করাটা হইল আল্লাহর রসুলের সুন্নত। একজন মানুষের এন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করাটা কি? আল্লাহর রসুলের সুন্নত। হ্যাঁ, কোনো মহিলার যদি স্বামী মারা যায় তো ওই ব্যক্তির জন্য 4 মাস 10 দিন শোক পালন করাটা হইল সুন্নত। ওই ব্যক্তির স্বামী যদি, কোনো মহিলার স্বামী যদি মারা যায় তো ওই মহিলার জন্য 4 মাস 10 দিন শোক পালন করাটা হইল কি? এটা হইল সুন্নত। তাহলে একজন মানুষ মারা গেলে ওই ঘরের লোকগুলো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কি পারবে না, মিলামিশা করতে পারবে কি পারবে না, এগুলো আপনাকে কে বলছে? এগুলো অনেক সময় আমাদেরকে বলে। একজন প্রবাসী আসতে
হঠাৎ ফোন দিল, ভাই আমার আব্বা মারা গেছে বা আম্মা মারা গেছে, এখন আমার ছুটি তো নির্ধারিত এই দিনগুলা, এখন আমরা কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবো না? অনেকে বলতেছে 40 দিন পর্যন্ত আগে থাকতে পারবে না। এই যে মাসালাগুলো জিজ্ঞেস করে, এগুলো আমাদের মধ্যে আছে। অথচ স্বামী স্ত্রীর শোয়া না শোয়ার সাথে মৃত ব্যক্তির কোনো সম্পর্ক নাই। সন্তানের বিয়ের সাথে ওই পরিবারের সদস্যের বিয়ের সাথে মৃত ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আপনার আজকে মা মারা গেছে, পরিবারের মধ্যে ভাত রান্না করার মতো কেউ নাই, পরিবারের ছোটদেরকে দেখার মতো কেউ নাই। আপনি চাইলে আপনার মা সকালে মারা গেছে, আপনি চাইলে বিকেলে বিবাহ করেন না, শরীয়ত তো আপনাকে নিষেধ দেয় না। এই জন্য কোরবানি কেন্দ্রিক আমাদের মধ্যে অনেক ভুল আছে, যে একজন মানুষ যদি নতুন কোরবানি দেয় লাগাতার 7 বছর কোরবানি দিতে হবে, তাহলে বুঝলাম এটা কি শুদ্ধ না ভুল? এটা হইল ভুল। অতএব আপনার উপর এই বছর কোরবানি ওয়াজিব, আপনি এই বছর কোরবানি দিবেন। আগামী বছর যদি ওয়াজিব না হয় আপনি দিবেন না। এটা তো লোক দেখানো কোনো ইবাদত না যে এত বছর করে আসছি, এই বছর যদি আমি কোরবানি না দিই আমার সমাজের লোক আমাকে কি বলবে। তো জবেহের কারণে শুধু পশুটা হালাল হবে, গোশত খাওয়াটা হালাল হবে, ওই যে মানুষ কি বলবে মনে করে কোরবানি দিলেন, আপনার কোরবানিটা শুদ্ধ হবে না, কোরবানিটা শুদ্ধ হবে না। এই জন্য সামনে কোরবানি আসতেছে, আমরা যারা কোরবানি দেওয়ার জন্য এখন থেকে নিয়ত আছে, আমরা নিয়তকে খালেজ করি, বিশুদ্ধ করি। যারা অংশীদার নেন, অংশীদার নেওয়ার ক্ষেত্রেও আমরা সতর্কতা অবলম্বন করে অংশীদার নেব। একজন লোক কোরবানির সাথে যে আমার সাথে যে অংশীদার হইতেছে, ওই লোকটার আসলে নিয়ত ঠিক আছে কি না। কারণ অংশীদারের অনেক সময় ভুলের কারণেও কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা আল্লাহর দরবারে আমাদের কোরবানি, আমাদের আমলগুলো কবুল হওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজের প্রথম 10 দিন কেন্দ্রিক যে আমলগুলোর কথা আমরা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, 4 রাকাত কবলা জুমা পড়ি।